আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে শেখাবো অ্যাডস্টার মাধ্যমে কিভাবে ব্লগ সাইট মনিটাইজ করে আপনারা ইনকাম করবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের কাজে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপরে সার্চ বারে সার্চ করব adestra.com। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, লগইন এবং সাইন আপ। তো আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে তিনটি অপশন শো হবে, তার মধ্যে আপনার অ্যাজ এ পাবলিশার এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা আপনাদের সব ডিটেলস দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন। তো ফার্স্ট অফ অল এখানে একটি ইমেইল দিতে হবে। তো আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে নেবেন। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে নিই। তো এখানে ইমেইল দেওয়ার পরে এখানে লগইন অপশনে আপনারা আপনাদের নাম অথবা নাম্বার যে কোনো কিছু দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে এখানে সংখ্যা বসিয়ে দিলাম 2টি। তারপরে এখানে মেসেঞ্জারে এখানে আপনারা যে কোনো লিঙ্ক দিতে পারেন। তো এখানে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিলাম, দিয়ে এখানে মেসেঞ্জার অ্যাকাউন্টে এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে ফুল নেমের জায়গায় আপনি আপনার পুরো নামটি এখানে দিয়ে দিবেন। পুরো নামটি দেওয়ার পর এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয়। তো তারপর এখানে পেমেন্ট মেথডে আপনি এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পারবেন। তো আপনার এখান থেকে ওয়েব মানি WMZ সিলেক্ট করবেন, করার পর এখানে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে অ্যাড্রেসটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে এইরকম ইন্টারফেস শো হবে। তারপরে এখানে আপনাদের ডিরেক্ট লিঙ্ক তৈরি করে এখান থেকে ইনকাম করতে পারেন। তো আমার একটি ডিরেক্ট লিঙ্ক তৈরি করা আছে। তো এখানে ওয়েবসাইট মনিটাইজ করে ইনকাম করতে পারেন। তো এখানে ওয়েবসাইট মনিটাইজের জন্য ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো তার জন্য আপনাদের একটি ব্লগার সাইট খুলতে হবে। তো আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব blogger.com। blogger.com লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে। তো আপনার এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের ব্লগারের নামটি দিতে হবে। তো আপনারা যে নামে ব্লগারটা খুলতে যাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। নামটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট আর ক্যান্সেল দুইটি বাটন দেখতে পাচ্ছেন। তো আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের ওয়েবসাইট ইউআরএল লিখতে হবে। তো আপনারা এখানে আপনাদের ব্লগার নামটিও দিতে পারেন বা চাইলে অন্য কোনো নাম দিয়ে এখানে ব্লগারটি ইউআরএল দিতে পারেন। আমি এখানে এন্টারটেইনমেন্ট দিয়ে ব্লগার সাইটটি খুলবো। তো এন্টারটেইনমেন্ট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই নামটি আমার আছে। তো এখানে যে কোনো সংখ্যা অ্যাড করে দিবেন। তো দেখেন এই নামটি এখন অ্যাভেলেবল রয়েছে। তো এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা আপনাদের থিমটি চাইলে পরিবর্তন করতে পারেন কাস্টমাইজ করে নিয়ে। তো তার জন্য আপনাদের একটি সাইটের প্রয়োজন হবে টেমপ্লেট নেওয়ার জন্য। তো আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ব্লগার টেমপ্লেট। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা ফার্স্টের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তারপর উপরে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার ফ্রি ব্লগার টেমপ্লেটসে ক্লিক করবেন। আপনার সামনে অ্যাড শো হতে পারে, অ্যাডটি আপনারা ক্লোজ করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলি
ব্লগার ওয়েবসাইটের টেমপ্লেট শো হয়েছে। তো আপনারা যেটা খুশি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর জিপ ফাইল থেকে আনজিপ করে নেবেন। নেওয়ার পর আপনারা চলে যান ব্লগার সাইটে। আসার পর এখানে কাস্টমাইজে দিয়ে রিস্টোরে ক্লিক করবেন, তারপর আপলোড। তারপর আপনাদের জিপ ফাইল আনজিপ করার পর এরকম একটি ফাইল থাকবে, তো সেই ফাইলটিতে ক্লিক করে ফাইলটি ওপেন করে নেবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন রিস্টোরিং থিম, এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার থিমটি অটোমেটিক রিস্টোর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রিস্টোর থিম হয়ে গেছে। আপনারা এখানে অ্যাড বসাতে হবে, তার আগে আপনাদের ব্লগ সাইটটি মনিটাইজ করে নিতে হবে। তো আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো আপনারা এখানে যেখানে যেখানে অ্যাড গ্যাজেট অপশনটি রয়েছে আপনারা এখানে আপনাদের অ্যাডগুলি বসাতে পারবেন। তো তার আগে আমাদের ব্লগ সাইট মনিটাইজ করার জন্য চলে যেতে হবে অ্যাডস্ট্রাতে। অ্যাডস্ট্রাতে আসার পর ওয়েবসাইটে ক্লিক করব। ব্লগার লিঙ্কটি কপি করে নিতে হবে, তো আমরা ব্লগার লিঙ্কটি কপি করে নিচ্ছি। তারপরে অ্যাড্রেসটাতে আসে এখানে অ্যাড ওয়েবসাইট, এখানে একটি ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের ওই ব্লগারের ইউআরএলটি পেস্ট করে দিবেন। করে দেওয়ার পরে এখানে ওয়েবসাইট ক্যাটাগরি, আপনারা যে ধরনের ক্যাটাগরির মাধ্যমে ওয়েবসাইটটি তৈরি করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে সোশ্যাল সিলেক্ট করে দিলাম। তারপরে আপনারা এখানে সোশ্যাল বার ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর গুইট। তো এখানে আপনাদের ওয়েবসাইটটি মনিটাইজ হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, তাই এখন এখানে পেন্ডিং এ রয়েছে। আপনারা কয়েক সেকেন্ড পর এখানে রিলোড দিবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমার ওয়েবসাইটটি মনিটাইজ হয়ে গেছে। তো এখান থেকে গেট কোড লেখা রয়েছে, অ্যাড ইউনিট, এখান থেকে আপনারা অ্যাড সিলেক্ট করে নেবেন। নেটিভ বার অথবা যে কোনো অ্যাড এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে নেটিভ বার সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর গুইট। তো আমার আগে একটি অ্যাড জেনারেট করা ছিল, সেখান থেকে গেট কোড থেকে কপি কোড করে নিলাম। নেওয়ার পর আবার কাজ হবে অ্যাডটি বসানো। তো আমরা অ্যাডটি বসাবো এখন। তো অ্যাডটি বসার জন্য আমরা সাইড বার রাইটে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন রয়েছে। তো আমরা অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে দিব। করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস, তারপরে এইচটিএমএল ফাইল থেকে আপনারা এখানে অ্যাডটি কোডটি বসাবেন। তো চাইলে এখানে টাইটেলে লিখতে পারেন অ্যাডের নাম। আমি এখানে সোশ্যাল দিয়ে দিলাম এবং কন্ট্যাক্টের এখানে আপনারা যে কোডটি কপি করলেন সেটি পেস্ট করে দিবেন। দেওয়ার পর সেভ সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করার পর রিলোড দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন উপরে কর্নারে অ্যাডটি শো করেছে। তো এই অ্যাড থেকে আপনার ইনকামটি জেনারেট হবে মূলত। এইভাবে আমার নেটিভ বার অ্যাডটি পেন্ডিং এ রয়েছে, আমি রিলোড দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার নেটিভ বার অ্যাডটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আবার গেট কোড কপি কোড করে নিব। তারপরে আমি আরেকটি অ্যাড এখানে বসাবো, তার জন্য এখান থেকে ব্যানার অ্যাডটি চুজ করলাম। তো ব্যানার অ্যাডে এখানে ক্লিক করব, তারপর আবার অ্যাডে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে গুইট। তো আমরা যে কোডটি কপি করলাম ওই কোডটি এখানে পেস্ট করে দিব। এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট। এখানে আবার আপনি চাইলে অ্যাডের নামটি এখানে টাইটেলে দিতে পারেন। আমি এখানে নেটিভ ব্যানার লিখে দিলাম। তো দেওয়ার পরে এখানে কন্ট্যাক্টে ওই কোডটি পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। আর ওয়েবসাইটে আসার পর আমি রিলোড দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে অ্যাডটি শো করবে। দেখতেই পাচ্ছেন নিচের দিকে আমার অ্যাডটি শো করেছে। এইভাবে আপনারা মন পছন্দ মতো বিভিন্ন অ্যাড এখানে বসাতে পারেন। তো আমি আরেকটি অ্যাড নিয়েছিলাম, সেই ব্যানার অ্যাডটি বসে আপনাদের দেখিয়ে দেই। এখান থেকে ব্যানার অ্যাডটি আমি কপি করে নিব। তারপর আবার ব্লগারে এখানে আমি নিচে এখানে সেকশন লিফটে অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, তারপর এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট।
তারপর এখানে টাইটেলে যে কোনো কিছু আপনি অ্যাডের নাম দিতে পারেন বা যে কোনো কিছু লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে অ্যাড লিখে দিলাম, তারপর কন্ট্যাক্টে এখানে আমি পেস্ট করে দিলাম ওই কোডটি। দেওয়ার পর আমি আবার ওয়েবসাইটে প্রবেশ করলাম, করার পর রিলোড দিয়ে দিলাম। তারপর নিচের দিকে আসলাম, তো এখানে আমার অ্যাডটি শো করবে মূলত। তো নেটের প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডটি শো করেছে। তো এইভাবে এই অ্যাডগুলি থেকে আপনাদের ইনকাম জেনারেট হবে। আপনারা এখানে সেকশন সেন্টারে, এখানে রাইট সেন্টারে, তারপর অ্যাড গ্যাজেটে এখানে আরো অ্যাড বসাতে পারেন এবং পোস্ট অ্যাড টু এখানেও আপনি অ্যাড বসাতে পারবেন। এই সব জায়গায় আপনারা চাইলে অ্যাড বসাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আপনারা এখান থেকে কুপনদার অ্যাড আছে, ডাইরেক্ট লিঙ্ক আছে, ব্যানার অ্যাড, আরো নানান ধরনের ব্যানার অ্যাড রয়েছে, আপনারা সবগুলি অ্যাড বসাতে পারেন। তো কুপনদার অ্যাডের কাজ কি এবং কিভাবে কোন অ্যাড কোথায় বসাতে হবে এই নিয়ে যদি আপনারা ভিডিও চান, পরবর্তীতে আপনাদের একটি ভিডিও দিব। তো আপনারা বেশি বেশি কমেন্ট করে জানাবেন আপনারা এই বিষয়ে ভিডিও চান কিনা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।